অনেক অসুবিধা আছে। সুবিধা কিছু কিছু জায়গায় আছে, কিন্তু অনেক অসুবিধা আছে। প্রথম অসুবিধাটা কি, গাছের বীজ থেকে যদি আমরা চারা তৈরি করি, সেই চারা আপনার ফল দিতে মিনিমাম বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন টাইম, তথাপি ধরে নিচ্ছি মোটামুটি 7 থেকে 10 বছর টাইম লাগবে। আপনি একটা আমের আঁটি থেকে যদি চারা তৈরি করেন, সেই আঁটি থেকে চারা ফুল হতে মিনিমাম 7 থেকে 8 বছর টাইম লাগবে। কিন্তু আপনি যখন নার্সারিতে কিনতে যাবেন, দেখবেন ওই সে তার আম ঝুলে আছে, ফুল হয়ে আছে। এই যে ফুল হয়ে আছে বা আম ঝুলে আছে বা পেয়ারা ঝুলে আছে, এটা কিন্তু সে বীজ থেকে ওই চারাটা করে। সে করেছে কিভাবে? গাছের একটা অঙ্গকে নিয়ে করেছে, ঠিক আছে? এইটাকে বলা হয় অঙ্গজ বংশ বিস্তার। গাছের দু ধরনের বংশ বিস্তার হয়, একটা বীজের মাধ্যমে বংশ বিস্তার, আর একটা গাছের অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার। অঙ্গ কি কি হতে পারে? পাতা হতে পারে, ডাল হতে পারে, মুকুল হতে পারে বা শেকড় হতে পারে, এগুলোর মাধ্যমে বংশ বিস্তার। তাহলে আমি যে বলছি ডাল বা পাতা বা মুকুল বা তার শেকড়, এই টেকনিকটা আপনাকে জানতে হবে। আপনি একটা জবা গাছ একটা ডাল পুঁতে লাগিয়ে দিলে হয়ে যাবে, ঠিক নেই, কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনি একটা আম গাছের ডাল পুঁতে লাগিয়ে দিলে হবে না, আপনি একটা কুল গাছের ডাল পুঁতে লাগিয়ে দিলে হবে না। আপনার তার জন্য একটা স্পেশাল টেকনিক আছে, সেই টেকনিকগুলো জানতে হবে। এবার একটা কমার্শিয়াল নার্সারির ক্ষেত্রে, একটা কমার্শিয়াল নার্সারি যদি করতে চাই, আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কি লাগবে? আপনার প্রাথমিক যেটা লাগবে, আপনার জ্ঞান লাগবে। আমি যে উদাহরণ দিলাম, ডাল কেটে হয়, আবার বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা করতে পারি, সেই টেকনিকটা আপনাকে জানতে হবে। তাহলে ইনিশিয়াল স্টেজে আপনার জ্ঞান বা স্কিল আপনার থাকতে হবে। দ্বিতীয় এবার চলে যায়, আপনার কাছে জ্ঞান স্কিল সবই আছে, আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে সমস্ত হাতে কলমে শিখেছেন। দ্বিতীয় আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার মূলধন। এই মূলধন যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি করতে পারবেন না। মূলধন কি? মূলধন শুধু আমি টাকা পয়সা বলবো না, একটা নার্সারির ক্ষেত্রে মূলধন টাকা পয়সার সাথে সাথে আপনার জায়গা এবং বিভিন্ন মাদার প্ল্যান্ট থাকতে হবে, মা গাছ থাকতে হবে। এটা হচ্ছে আপনার মূলধন। যে নার্সারির যত মাদার গাছ বেশি, সে নার্সারি তত ডেভেলপ। আপনাকে আমি ম্যাঙ্গোর প্রায় 300 রকমের জাত বলে দেব, কিন্তু সেই 300 রকমের জাত আপনি কোথায় পাবেন সেটাই হচ্ছে মূল। এই 300 রকমের জাত যার কাছে আছে, যে নার্সারি ম্যানের কাছে আছে, তাহলে সে হচ্ছে ওয়েল ডেভেলপ। কারণ সে আপনাকে, আপনি যে জাতটা চাইছেন সেটাই সে আপনাকে প্রোভাইড করতে পারে। তাহলে একটা নার্সারি গাছে নার্সারি করতে গেলে মূলধনের সাথে সাথে, টাকা পয়সার সাথে সাথে আপনার জমি এবং আপনার মাদার প্ল্যান্ট ব্লক, বিভিন্ন গাছের যে ব্লক, সেটা থাকতে হবে। আমি হয়তো সংক্ষেপে বলে যাচ্ছি, জাস্ট এগুলো আপনাদের বোঝার জন্য। এরপরে আমরা টেকনিক কিভাবে করা যায় সেগুলো আমরা জানবো। তো সেই মাদার প্ল্যান্ট ব্লক যে নার্সারির ক্ষেত্রে যত আছে, সেই নার্সারি তত ডেভেলপ। আপনাকে আমি বলে দেবো যে ম্যাঙ্গোর একটা হাইব্রিড ভ্যারাইটি, প্রতি বছর ম্যাঙ্গো হবে বা আম হবে, বা দো ফসলি ম্যাঙ্গো ভ্যারাইটি, বছরে দুবার আমের ফল দেবে, সেই রকম ভ্যারাইটি আপনি এটা কিনে লাগাবেন। আপনি গেলেন নার্সারি ম্যানের কাছে, ইনিশিয়াল স্টেজে আপনি বুঝতেই পারবেন না যে ও কি গাছ দিল, আপনাকে টক আমের গাছ দিয়ে দিল না একটা আম্রপালি ভালো জাতের আম গাছ, আপনি বুঝতেই পারবেন যতক্ষণ না আপনি ওটার ফল হচ্ছে, ফল পেড়ে খাচ্ছে। এই যখন ফল আসবে, ফল পেড়ে খাবেন, তখন অলরেডি 3-4 বছর কবার আপনি ঠকে গেলেন। তাহলে সবসময় নার্সারি বিজনেসের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে রেপুটেড নার্সারি ম্যান যারা,
যাদের একটা ব্যবসা বৃদ্ধি হয়ে গেছে, নাম হয়ে গেছে, তাদের কাছে আমাদের সবসময় তুলে ধরতে হবে। কারণ এই নার্সারি বিজনেস এমন একটা বিজনেস যেখানটায় অধিকাংশ 99.99% লোক জানে। যারা ওই ব্যবসার সঙ্গে যুক্ত একমাত্র তারাই জানে, যারা এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করে তারাই জানে, বাকি সবাই জানতে পারবে। আপনি বলেন একটা পেয়ারা গাছ ভালো দিন, আপনাকে ওই পেয়ারা হয়ে আছে, আপনি দেখলেন, ওইটা কিনে নিয়ে চলে এলেন, লাগিয়ে দিলেন, তারপরে ঠিক দেখবেন পেয়ারা যখন হচ্ছে তখন ছোটো হচ্ছে, ছোটো সাইজের পেয়ারা হচ্ছে, খেতে ভালো না, তাহলে আপনি ঠকে গেলেন। ভালো পেয়ারা বাজারে দামে বিক্রি হবে সেই রকম গাছ আপনার লাগাতে হবে বা থাকতে হবে। সুতরাং নার্সারি বিজনেস করতে গেলে প্রথম যেটা আপনাদেরকে করতে হবে যে মাদার প্ল্যান্ট ব্লক ডেভেলপ করতে হবে। জবা গাছের অসংখ্য ভ্যারাইটি আছে, অসংখ্য কালারের ফুল আছে। কাঁথি শহরে যারা থাকে বাড়ির ছাদে জবা গাছ লাগায়, টবে লাগায়, তারা সবসময় ওই ভালো জবা রঙিন মানে বিভিন্ন কালারের জবা গাছ। তাহলে আপনার কাছে যদি ওই স্টকটা থাকে তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তাহলে নলেজের সাথে সাথে আপনার মূলধন টাকা পয়সা যেমন থাকতে হবে, তেমনি নার্সারি প্রফিটেবল করতে গেলে মাদার প্ল্যান্ট ব্লক থাকতে হবে, বিভিন্ন গাছের ভ্যারাইটি আপনার কাছে থাকতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনারা মনে রাখেন বা এইটা যদি চিন্তা ভাবনা করেন, আমি যে কথাটা সংক্ষেপে বললাম যে একটা মাদার প্ল্যান্ট ব্লক থাকতে হবে বা মাদার প্ল্যান্টের বিভিন্ন গাছের অনেক সমারোহ থাকতে হবে, সেটা করতে আপনার মিনিমাম 8 থেকে 10 বছর, ওয়েল ডেভেলপ করতে গেলে 8 থেকে 10 বছর টাইম লাগবে, লেগে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার ব্যবসা এগোবে এবং আপনার বাড়বে। তো যাই হোক, সেটা হচ্ছে প্রাথমিক কথাবার্তা। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে